আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছেন যে কথা না শুনলে ব্যবসা বন্ধ করে দেব, আর আমার দেশের প্রধানমন্ত্রী তার উত্তরে কোনো কথা বলতে পারছেন না। এটা আসলে যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি বজায় থাকুক। শুভেন্দু অধিকারী কি দাবি করেছে না করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এই গণ আন্দোলন চালিয়ে যাব। এই সন্ত্রাসবাদীদের ধ্বংস করা হোক। কোনো সাধারণ মানুষ চায় না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি হয়। যুদ্ধ চায় যারা শাসক গোষ্ঠী, তারা তাদের নিজেদের স্বার্থে শাসক গোষ্ঠীকে নানা রকমভাবে তারা ভুলভ্রান্তির মধ্য দিয়ে চালনা করার চেষ্টা করে। আমরা এই জিনিসটার বিরোধী। আমরা মনে করি অবশ্যই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, জঙ্গিদের বন্ধ হওয়া দরকার। কিন্তু ফলে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকারটা ওনাকে করতে উনি বাধ্য হয়েছেন। হয়তো ভেতরে ভেতরে কোনো অন্য সেটিং হয়ে আছে এই কারণে, না হলে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের বিদেশ নীতি নিয়ে কথা বলার কেউ নন। তখন ঘটনা ঘটেছে, তখন আমরাও বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার সমস্ত ব্যবস্থা নিতে পারে, আমাদের পার্টি তার পক্ষে রয়েছে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের জবাব দেয়নি যে এই যে সিজ ফায়ারটা হলো সেইটা ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা করলেন, সিজ ফায়ারটা হবে এটা কে ঠিক করলো, কেন ঠিক করলো। যুদ্ধ যুদ্ধ বোঝা যায় এবার, এই যুদ্ধে কোনো জাতপাত থাকে না। এটা মানুষ নিধনযোগ্য। এই সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হোক। আমরা সন্ত্রাসবাদ নিধন চাই এবং দেশের মানুষের শান্তি চাই। তো যুদ্ধ যুদ্ধ এটা নিধনযোগ্য, এই যুদ্ধ আমরা চাই না। আমরা চাই দেশের মানুষের শান্তি এবং সন্ত্রাসবাদ দমন। কিন্তু অনেকেই দাবি করছে তো সিপিএম এক্ষুনি পাকিস্তানের দালাল হয়ে গেছে, কি বলবো? কখনোই তা হতে পারে না। সিপিএম চাই মানুষের শান্তি এবং সন্ত্রাসবাদীদের ধ্বংস। এই সন্ত্রাসবাদীদের ধ্বংস করা হোক, এটাও সিপিএম চাই। অথচ দেশের মানুষের শান্তি রক্ষা হোক, এটাও সিপিএম চাই। তাই যুদ্ধ যুদ্ধ খেলা, এ খেলা সবার ধ্বংস হবে, এ ধ্বংসের কোনো মীমাংসা হবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি বজায় থাকুক। সব বামপন্থী দলের পক্ষ থেকে এই যুদ্ধ জিগিরকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য, কারণ এই যুদ্ধ জিগির যদি চলতে থাকে তাহলে শুধুমাত্র যুদ্ধ কোনো রকম কোনো সলিউশন আনে না, দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ। এবং এই যুদ্ধ জিগিরের জন্য আজকে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এই যুদ্ধ জিগিরের জন্য আজকে যা সাধারণ মানুষকে পরিস্থিতি ফেস করতে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে এই পথে নেমেছি। কিন্তু অনেকেই দাবি করছে, অনেক আপনার বিরোধী নেতারা দাবি করছে সিপিএম দল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে, কি বলবো? সম্পূর্ণ ভুল কথা। আর যেই সব মিডিয়াগুলো এইগুলো প্রচার করছে, সেই গদিয়া মিডিয়াগুলোকে আমরা বলি যে আসল খবরটা ছাপা করুন এবং বিজেপির দালালি অবিলম্বে বন্ধ করুন। শুভেন্দু অধিকারী দাবি করলেন পুরো পাকিস্তানি বলে আপনাদের। দেখুন, শুভেন্দু অধিকারী কি দাবি করেছে না করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এই গণ আন্দোলন চালিয়ে যাব। চায় যুদ্ধের মাধ্যমে মানুষের বিভাজন সৃষ্টি করতে। আমরা মানুষের বিভাজনের বিরুদ্ধে, এবং আমরা মনে করি মানুষের মেলবন্ধনের মধ্যে দিয়েই সমগ্র সাধারণ মানুষের যে দাবি দেওয়া, অন্ন বস্ত্র খাদ্য, এই সমস্ত দাবি দেওয়া সেভাবেই মিটবে। আমরা সাম্যবাদের পক্ষে, আমরা সমাজতান্ত্রিক কাঠামোর পক্ষে। অনেকে দাবি করছে কোনো দল কোনো মত তারা নামছে না পথে যে যুদ্ধ বিরোধী হোক, সিপিএম কেন নামছে? সিপিএম এর এত দরদ? বিষয়টা শুধু সিপিএম বলে না, বিষয়টা সমগ্র বামপন্থী দলই এটা চাইছে যে আমরা কখনোই চাই না, কোনো দেশের কোনো সাধারণ মানুষ চায় না, কোনো দেশের কোনো সাধারণ মানুষ চায় না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি হয়। যুদ্ধ চায় যারা শাসক গোষ্ঠী, তারা তাদের নিজেদের স্বার্থে শাসক গোষ্ঠীকে নানা রকমভাবে তারা ভুলভ্রান্তির মধ্য দিয়ে চালনা করার চেষ্টা করে। আমরা এই জিনিসটার বিরোধী। আমরা মনে করি অবশ্যই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, জঙ্গিদের বন্ধ হওয়া দরকার, কিন্তু বন্ধ হওয়া দরকার। সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, পাকিস্তান সরকারের ওপর চাপ দিতে হবে
যাতে তাদের মাটি ব্যবহার করে এই সন্ত্রাসবাদ আর ভারতকে আক্রমণ করতে না পারে। বিভিন্ন বিজেপির আইটি সেল আরও মিডিয়াগুলো যেরকম যুদ্ধ উৎপাদন বাড়ছে এই বিষয়ে কি বলতে চান? বিজেপির আইটি সেলের কাজই হচ্ছে যুদ্ধ উন্মাদনা বাড়ানো, কারণ যুদ্ধ উন্মাদনা বাড়ালে রান্নার গ্যাসের দাম যে বাড়লো, আর কৃষি আইন যে ঠিকঠাকভাবে লাগু হলো না, আর সাধারণ মানুষের যে কাজ নেই, এই প্রশ্নগুলো আড়ালে চলে যায়। সেই জন্য যুদ্ধ উন্মাদনা বাড়ানোর চেষ্টা করা হয়। যারা সোশ্যাল মিডিয়াতে এইসব লেখালেখি করছেন তাদের প্রতিদিনকার রোজকার জীবনযাপন, বেঁচে থাকা জিনিসপত্র, চাল ডালের দাম, এই যন্ত্রণার কথা যাতে সামনে না আসে তার জন্যই বিজেপি আইটি সেলকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প যে বলেন একদম শাসালেন যে আমরা ব্যবসা করবো না বলে দুই দেশ একদম যুদ্ধ বন্ধ করে দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছেন যে কথা না শুনলে ব্যবসা বন্ধ করে দেব, আর আমার দেশের প্রধানমন্ত্রী তার উত্তরে কোনো কথা বলতে পারছেন না। এটা আসলে দেশের সম্মান বৃদ্ধি হয় না। মান কি বাতেও তিনি এরকম কোনো কথাই বলেন? গতকালের যে কথাটা উনি বলেছেন তাতে তো আদৌ কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, এবং এইখানটায় দাঁড়িয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল পেহেলগাঁওয়ের ক্ষেত্রে, সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, কোনো কথার উত্তর কালকে আসেনি। ফলে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকারটা ওনাকে করতে উনি বাধ্য হয়েছেন, হয়তো ভেতরে ভেতরে কোনো অন্য সেটিং হয়ে আছে এই কারণে। না হলে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের বিদেশ নীতি নিয়ে কথা বলার কেউ নন। কিন্তু আপনাদের সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আজকেই দাবি করলেন যে আমি যুদ্ধের পক্ষে, কি বলবেন? আমরাও যখন ঘটনা ঘটেছে তখন আমরাও বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার সমস্ত ব্যবস্থা নিতে পারে, আমাদের পার্টি তার পক্ষে রয়েছে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের জবাব দেয়নি যে এই যে সিজ ফায়ারটা হলো সেইটা ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা করলেন, সিজ ফায়ারটা হবে এটা কে ঠিক করলো, কেন ঠিক করলো? আচ্ছা, সিজ ফায়ার হওয়ার সময় ভারতবর্ষের যে সৈনিক ওই হাতে গ্রেপ্তার হয়ে আছেন তাকে ফেরত আনার ক্ষেত্রে কী ব্যবস্থা করা হলো, এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না। যুদ্ধ নয় রাজনৈতিক সমাধান, তার সমাধানটা কি বলবেন? রাজনৈতিক সমাধান বরাবরই এইটা ছিল যে যুদ্ধ হলে সাধারণ মানুষের ওপর চাপ পড়ে। আমার ঘরে ঢুকে যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আমি প্রত্যাঘাত করবো, এটা তো ঠিক কথা, কিন্তু এই যে সিজ ফায়ার এইটা কেন ঘোষণা করতে হলো, কাউকে কেন হুমকি দিতে হচ্ছে যে কথা না শুনলে ব্যবসা বন্ধ করে দেবো, এতে আমার দেশের সরকার তার বিরুদ্ধে কি কথা বলছেন এটা আমরা এখন অবধি জানতে পারিনি। আমরা আমাদের কথা বলছি যে বিজেপি যা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেটা আসলে বেকারের হাতে কাজ নেই, এই যন্ত্রণার কথা যাতে সামনে আসতে না পারে তার জন্য, রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে সেটা যাতে সামনে আসতে না পারে তার জন্য। কিন্তু আমার দেশের সরকার এই বিষয়ে কি বলছেন এগুলো আমরা এখনো জানতে পারিনি। আস্তে আস্তে ভাই চল আবার